ধর্মের কালচার। আপনারা যদি এখন থেকে করে বাচ্চা কাচ্চাকে না শেখান তাহলে কিন্তু কখনো তারা শিখবে না। কেন? একটা গল্প মনে পড়ে গেল। গল্প কেমন? এক নতুন বউ, শহরের মেয়ে তো, খুব হ্যান্ডসাম স্মার্ট, সেই শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত। তো উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে ছেলের জন্য বাড়িতে বউ বানিয়ে এনেছে। এখন যেদিন এনেছে সেদিন বাড়িতে হচ্ছে লক্ষ্মী পূজা, করবে লক্ষ্মী পুজো, ব্রাহ্মণ এসেছে, লক্ষ্মী পুজো হবে। ভগবানের কি কাম, শাশুড়ির সেদিন একটা কাজ পড়ে গেছে। লক্ষ্মী পুজো বাড়িতে তো মা লক্ষ্মী আছে, স্বয়ং লক্ষ্মীকে নিয়ে আসছি বৌমা। তা মা লক্ষ্মীকে রেখে শাশুড়ি গেছে বেড়াতে, শাশুড়ি বেড়াতে গেছে, তার মাকে সব জোগাড়, বৌমা একটু পরে পুজোর জন্য ব্রাহ্মণ মশাই আসবে, এই তোমাকে সব বুঝাই দিয়ে গেলাম, তুমি যেন কোনো কিছু ত্রুটি করো না, ব্রাহ্মণ আসলে সব কিছু ঠিকঠাক ভাবে পৌঁছায় দিও, পুজো। ঠিক আছে, ব্রাহ্মণ আসছে, পূজায় বসছে, মা ঘন্টাটা দাও, কোষাকুষি দাও, এই দাও সে দাও, কাশি দাও, যাবতীয় সব কিছু দিয়েছে, ফল যা লাগে সমস্ত কিছু দিয়েছে। এখন ব্রাহ্মণ ঘন্টা বাজাচ্ছে আর মন্ত্র করতেছে। এখন মন্ত্র করতে করতে ব্রাহ্মণ বলছে, মা উলুধ্বনি দাও তো। এখন বৌমা মনে মনে ভাবছে, শাশুড়ি তো সব কিছু আমার দিয়ে গেছে, উলুধ্বনি তো দেয় নাই, এই উলুধ্বনি এখন পাই কই? এ তো আর এক জ্বালা। এখন মনে মনে ভাবছে, আবার ব্রাহ্মণ বলছে, মা উলুধ্বনিটা দাও তো। মর জ্বালা দেখি, এখন ব্রাহ্মণকে উলুধ্বনি না দিলেও তো পুজো সম্পূর্ণ হবে না, শাশুড়ি আসলে খেতে হবে বকানি। তখন বৌমা কি করছে, ঘরে গেছে, শাশুড়ির ঘরে গেছে। আমার ঘরে তো রাখিনি, শাশুড়ির ঘরে কোথাও না কোথাও উলুধ্বনি রাখতে পারে। এখন বৌমা গিয়ে শুকে, আলমারি, ড্রেসিং টেবিলের টয়ে, মনে করেন বিছানার চাদর উল্টে সব জায়গায় উলুধ্বনি খুঁজতেছে। উলুধ্বনি আর কোথাও পাওয়া যায়, এই উলুধ্বনি এখন পাওয়া যাচ্ছে না। এখন ব্রাহ্মণ বসে আছে, মাতার উলুধ্বনি না। মা তোমাকে যে বললাম উলুধ্বনি দাও তো। তোর ব্রাহ্মণ মশাই, আমি সমস্ত জায়গায় ঘরে খুঁজেছি, কোথাও উলুধ্বনি আমার শাশুড়ি রেখে জানি, আপনাকে দেবো কই থেকে? দেবো কই থেকে? কয়, ওরে মা, উলুধ্বনি শুকাছে আলমারি থাকে না, উলুধ্বনি জিহ্বা দিয়ে দিতে হয়, তোমার বাবা কি তোমাকে তাও শিখায়নি? ও ভগবান না করুক আপনাদের বাচ্চা কাচ্চা যদি কর্মফল ভালো হয়, আপনাদের কোনো ভালো বৈষ্ণবের ঘরে করতে পারে, যেখানে কিনা সদা সর্বদাই, আমরা তো চোর, আমরা যারা আছি আর তারা হচ্ছে চোর। কিরকম? এই যে এখানে যারা আছি, বলেন তো, আমি আমার কথাটাই বলি, আপনাদের চোর। আমরা কয়জন ভগবানকে দিয়ে খাই? কখনো আমাদের খাদ্যগুলো সব অখাদ্য, কুখাদ্য, যেটা খাওয়া চলে না, আমরা তারপরেও খাই। ভগবান তারপরেও আমাদের মেনে নিয়েছে, কারণ আমরা কলিহত জীব, জনিগত মন, অন্নগত পান, খাওয়ার পরে ঘুম ছাড়ার কিছু আর কিছুই জানি না, খাইলেই খালি শুয়ার ইচ্ছা করে, এইরকম। ভগবান আমাদের এত কিছু দিয়েছে, আমরা কিন্তু ভগবানকে কিছু দিতে পারিনি। ভগবান কিন্তু মামা ওই ভগবান ফল জল এসব কিছু খায় না। তাই বললেন, ভক্তি যার ভগবান